মেদিনীপুরের হাড় হিম করা ছবি সামনে এসেছে। সেই ছবি এবার আপনাদের সামনে রাখবো, যেখানে এক লটারি ব্যবসায়ীর গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে এই ছবিতে দাও দাও করে জ্বলছেন একজন ব্যক্তি। তার গায়ে, ইনি একজন পেশায় লটারি ব্যবসায়ী, তার গায়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। মেদিনীপুর সদরের কেরানীচটি এলাকার ঘটনা। এই ব্যক্তি এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা যাচ্ছে। দিনে দুপুরে প্রকাশ্য দিবালোকে সবার চোখের সামনে একজনের গায়ে এইভাবে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। সৌমেন চক্রবর্তী আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। কি ঘটেছে সৌমেন? দেখো, আজ দুপুরবেলায় সুরজিৎ সাউ, ডাকনাম ভোম্বল, এই লটারি ব্যবসায়ী যখন তার কাউন্টারে ছিল তখন হঠাৎ করেই কয়েকজন দুষ্কৃতী এসে তার সাথে প্রথমে তর্ক বিতর্ক হয় এবং তারপরে পেট্রোল ছিটিয়ে তার গায়ে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই লটারি ব্যবসায়ী তখন তার কাউন্টার থেকে বেরিয়ে রাস্তায় চলে আসে এবং ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে তিনি তার পোশাক খুলে ফেলেন। পোশাক যদি না খুলে ফেলতেন সেক্ষেত্রে কিন্তু আরো বেশি জখম হতেন এবং তারপর স্থানীয়রা তাকে উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। সেখানে চিকিৎসাধীন চলছে এবং চিকিৎসক সূত্রে যেমনটা আমরা জানতে পারছি এই ব্যক্তিকে কিন্তু কলকাতা স্থানান্তর করা হতে পারে। অন্যদিকে কোতোয়ালি এইটা আমাদের জানাও সৌমেন, ঘটনার সূত্রপাতটা কি নিয়ে হলো, কেন গায়ে আগুন লাগিয়ে দেওয়া হলো? দেখো, এই ঘটনার সূত্রপাত ঠিক কি কারণে তা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি, যেহেতু এই জখম ব্যক্তির সাথে কথা বলা যায়নি। তবে পুলিশ ইতিমধ্যেই এই ঘটনায় দুজনকে আটক করেছে বলে জানা গিয়েছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে ঠিক কি কারণে এই ঘটনা, ঠিক কি কারণে তারা এই লটারি ব্যবসায়ীর গায়ে আগুন লাগালো। সুব্রজিৎ, ধন্যবাদ সৌমেন। রাজ্যে ফের করোনা উদ্বেগ। মগরাহাটে 2 কোভিড আক্রান্তের হদিশ। বছর 20 মহিলা ও এক কিশোরের শরীরে সংক্রমণ। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ডায়মন্ড হারবার হাসপাতালে এসেছিলেন এই দুজন। শ্বাসকষ্ট নিয়ে সমীক্ষা চলছিল হাসপাতালে। সমীক্ষার জন্য দুজনের নমুনা পরীক্ষায় কোভিড পজিটিভ রিপোর্ট আসে। 2 আক্রান্তের শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন আধিকারিকরা। সংক্রমণের বিষয়ে জানানো হয়েছে ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার আধিকারিকদের। মগরাহাট এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। মগরাহাটে 2 কোভিড আক্রান্তের হদিশ মিলেছে। বছর 20 মহিলা ও এক কিশোরের শরীরে সংক্রমণ। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ডায়মন্ড হারবার হাসপাতালে আসেন দুজন। শ্বাসকষ্ট নিয়ে সমীক্ষা চলছিল হাসপাতালে, সেই সময় পরীক্ষা করলে দুজনের কোভিড পজিটিভ রিপোর্ট আসে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি ঝিলম করঞ্জয়। ঝিলম, মগরাহাটে যে দুজন কোভিড আক্রান্তের হদিশ পাওয়া গেছে তাদের সম্পর্কে কি তথ্য রয়েছে? একই সঙ্গে রাজ্যে যেহেতু করোনা নিয়ে উদ্বেগ বাড়ছে, স্বাস্থ্য ভবন কি পদক্ষেপ করছে? যেটা জানা যাচ্ছে স্বাস্থ্য দপ্তর সূত্রে, যে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে তারা রুটিন যে বিভিন্ন ইনফ্লুয়েঞ্জার যে সংক্রমণ হচ্ছে তা নিয়ে তারা বিভিন্ন জায়গায় সমীক্ষা করে। তারই অন্তর্গত ডায়মন্ড হারবার জেলায়, স্বাস্থ্য জেলায় মগরাহাট ব্লকে 10খানা নমুনা তারা সেখানে যে ব্লক হাসপাতাল থেকে সংগ্রহ করেছিল এমন রোগীদের যাদের অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন আছে, এবং তাদের নমুনা সংগ্রহ করে দেখা যায় গতকাল রিপোর্ট আসে যে দুজনের কোভিড-19 পজিটিভ রিপোর্ট এসছে। এবং এই দুজনের ক্ষেত্রে দেখা যাচ্ছে একজন মহিলা 20 ঊর্ধ্ব 25 থেকে 24 বছর বয়স, আরেকজন 12 বছরের কিশোর, এবং দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। তবে স্বাস্থ্য দপ্তরকে পুরো বিষয়টা জানানো হয়েছে, যেটা জানা গিয়েছে যে তারা সেই রোগীদের শারীরিক অবস্থা যাচাইয়ের চেষ্টা করছে। এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে মগরাহাট ব্লকে আরও অনেক নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যে কলকাতায়, উত্তর কলকাতার একটি নার্সিংহোমে, কাকুরগাছির কাছে একটি নার্সিংহোমে আরও একজন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে এবং তার বয়স 20 ঊর্ধ্ব এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তেমনটাই স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে। অর্থাৎ গত দুদিনে কলকাতা এবং আশপাশে 3 জন নতুন করে করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। চিকিৎসকরা বলছেন উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, স্বাস্থ্য দপ্তরও এই বিষয়ের উপর নজর রাখছে, তেমনটাই জানা গিয়েছে। ছিলাম, তোমাকে ধন্যবাদ।